বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে দেখো, আমাদের স্কুলে কিন্তু টেস্ট পেপার চলে এসছে। অনেক স্কুল আজই টেস্ট পেপার তোমাদের হাতে তুলে ধরেছে এবং দুই একটা স্কুল বাকি আছে, তারাও কিন্তু দুই এক দিনের মধ্যে তোমাদের হাতে টেস্ট পেপার তুলে ধরবে। অর্থাৎ তোমরা প্রত্যেকেই কিন্তু টেস্ট পেপার সংগ্রহ করবে স্কুল থেকে। স্কুলে কিন্তু সমস্ত স্কুলে কিন্তু টেস্ট পেপার চলে এসছে, শুধুমাত্র দেওয়ার অপেক্ষা বা সময়ের অপেক্ষা। আর অনেক স্কুল পেয়ে গেছো, তো কারা কারা পেয়েছো বা কারা কারা পাওনি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবার যেটা কথা সেটা হচ্ছে যে আমরা এই টেস্ট পেপারটা সলভ করবো কীভাবে। তো আমাদের টেস্ট পেপার গতানুগতিকভাবে অবশ্যই খুবই ভালো হয়েছে। আমরা যে কটা পেজ দেখেছি এখনও পর্যন্ত ফুলফিল আমরা কমপ্লিট করে পারিনি। বিভিন্ন টিচাররাও দেখছেন বা আমরাও দেখছি আমাদের মতো করে। তো কাল থেকে কিন্তু আমরা টেস্ট পেপার সলভ পর্ব শুরু করব। অর্থাৎ যে পেজগুলোতে বা আমরা দেখেছি আমাদের বাংলাতে এসিকিউ টাইপের উত্তর দেওয়া নেই, আবার জিওগ্রাফিতে যেমন দেখলাম এমসিকিউ এসিকিউ টোটাল পার্টের উত্তর দেওয়া রয়েছে, অন্যান্য পার্টের কিছু কিছু উত্তর দেওয়া নেই। তো যেগুলো উত্তর দেওয়া নেই সেগুলো আমরা সলভ করবো। এখন কথা হচ্ছে যে আমরা এই টেস্ট পেপারটাকে কীভাবে সলভ করবো বা কীভাবে আমাদের করাটা উচিত, যে আমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে। আমি জাস্ট কয়েকটা টিপস তোমাদের সামনে বলছি, যে টিপসগুলো একটু মেনটেন করে এই টেস্ট পেপারটা যদি তোমরা ফলো করো, যারা কিচ্ছু পড়াশোনা করনি তারাও কিন্তু 80% ক্রস করতে পারো। একদম বেসিক কিছু বিষয় রয়েছে। একদম প্রথম কথা কি বলবো, দেখো প্রত্যেকটা পার্টেরই দেখো শর্ট টাইপের প্রশ্ন এমসিকিউ উত্তর করে দেওয়া রয়েছে। তোমাদের প্রথম কাজটা কি হবে, এমসিকিউ প্রশ্ন এসএকিউ প্রশ্ন যেগুলো আছে সেগুলো একটু সলভ করে ফেলা। কারণ এই এমসিকিউ কোশ্চেন এবং এসএকিউ কোশ্চেন যদি তোমরা সলভ করতে পারো, প্রত্যেকটা পেপারে অর্থাৎ 90-র মধ্যে 36 মার্ক কিন্তু তোমার হাতের মুঠোয় চলে আসবে। এবং প্রশ্ন স্বাভাবিকভাবে আমরা যে বিগত বছরের প্রশ্নগুলো দেখেছি সেগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার থেকে কিন্তু শর্ট টাইপের কোশ্চেন বেশিরভাগই আমাদের মিলে গেছে। জিওগ্রাফির কথা তো বলবোই না, যে সেটা কিন্তু হুবহু মিলেছে। বাংলা, এমনকি ম্যাথ, এইসব জায়গা থেকে কিন্তু পুরোপুরি মিলে গেছে। ভৌত বিজ্ঞান থেকে পুরোপুরি মিলে গেছে, জীবন বিজ্ঞান থেকে পুরোপুরি মিলে গেছে। শুধু শুধু দুই একটা ব্যতিক্রম হয়েছে, সেটাও আমি বলি। সেটা কোন সাবজেক্টের ক্ষেত্রে সেটা আমি বলেছি। সেটা হচ্ছে একমাত্র হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা ব্যতিক্রম দেখেছি, যেখানে 100% শর্ট কোশ্চেনের থেকে মেলেনি। সেখানে দুটো তিনটে শর্ট কোশ্চেন নতুন রূপে এসেছে। কিন্তু বাদবাকি ক্ষেত্রে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে আমরা যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারের মধ্যে থেকেই এমসিকিউ এসএকিউ এর যে পার্টগুলো আছে সেখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাদের শর্ট টাইপের প্রশ্নগুলো এসছে। সেহেতু আমি তোমাদের এটা পরিষ্কার করে প্রথম বলে দিতে চাই, যে আমরা যদি এমসিকিউ এসএকিউ পার্টটা ভালো করে পড়ি, আমাদের যে শর্ট টাইপের প্রশ্নগুলো আছে, ইভেন ম্যাথের কথাও কিন্তু আমি বলছি। অনেকে বলবে স্যার ম্যাথটাকে কমন পাবো, আমি সেটাও বলছি, সেটাও কিন্তু আমাদের কমন চলে আসে। তো যে কটা সেট আছে সেগুলো থেকে আমরা শর্ট টাইপের কোশ্চেনগুলো আমরা ওখান থেকে করব। এটা আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত। একদম প্রথম টার্গেট এটা, যে আমরা শর্টগুলো খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব করে ফেলবো। অনেকে আবার বলে স্যার আমার শর্ট কোশ্চেন মনে থাকছে না। আমি বলবো যে শর্ট কোশ্চেন একবারের জায়গায় দুবার রিডিং পড়ো। অন্তত প্রত্যেক দিন একবার করে কন্টিনিউ 1 সপ্তাহ কি 2 সপ্তাহ রিডিং পড়ার চেষ্টা করো। তাহলে দেখবে যে অটোমেটিক 2-4 দিন পরে শর্ট কোশ্চেনগুলো ঠিক হয়ে গেছে। আর প্রথমেই এমসিকিউ করার জন্য উত্তরগুলো আগে দাগিয়ে ফেলো। এমসিকিউ করা যেহেতু উত্তরগুলো করা রয়েছে, সেহেতু তোমাদের বেশি টেনশনের কোনো ব্যাপার নেই। এবং প্রত্যেকটা সেটের সঙ্গে সঙ্গে উত্তরগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ বেশি দূর গিয়ে তোমাকে খুঁজেও বেড়াতে হবে না। তাহলে আমি এমসিকিউ এর উত্তরগুলো দাগিয়ে ফেলে প্রশ্নগুলো কিন্তু আমি রেডি করে ফেলবো। এটা কিন্তু আমার প্রথম কাজ। আর এই কাজটা যদি আমরা করে ফেলতে পারি, আমাদের 36% মার্ক কিন্তু আমরা ইজিলি হাতের মুঠোয় পেয়ে যাবো। এবার 36 মানে ওদিকে প্রজেক্টের 10 রয়েছে, মানে পাস মার্ক নিয়ে কিন্তু আর কোনো টেনশন থাকার কথা নয়। যদি কেউ অন্তত 10 থেকে 15টা দিন এই টেস্ট পেপারের এই কাজটুকু করতে পারে, জাস্ট এই কাজটুকু, তাহলে কিন্তু তার 50% ক্রস করে যাচ্ছে, মানে সেকেন্ড ডিভিশন মার্ক তার হাতের মুঠোয় চলে আসলো। এবার আসবো আমরা ব্রড কোশ্চেনের জন্য। দেখো, ব্রড কোশ্চেনের জন্য প্রত্যেকটা সাবজেক্টে কিছু কিছু ক্যাটাগরিক্যাল জায়গা রয়েছে, যে জায়গাগুলোকে আমাদের বেছে নিতে হয়। যেমন আমরা বাংলার জন্য যদি বলি, বাংলার জন্য রচনা একটা জায়গা, যেখান থেকে আমরা নম্বরটা ইজিলি কমন পাবো। পুরো তারপরে তোমার সংলাপ প্রতিবেদন রয়েছে, যেখান থেকে আমরা খুব ইজিলি কমন পেয়ে যাব। তারপরে আমাদের গল্প, কবিতা, প্রবন্ধ, এসব জিনিসগুলো তো রয়েছে, সেটা আমি পরে বলছি। আচ্ছা, আমরা যদি ইংরেজিতে যাই, সেক্ষেত্রে আমরা রাইটিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট পাবো। আনসিন প্যাসেজ, সেটা তো প্র্যাকটিসেবল। সিনের একটা জায়গা পাবো, এবং আমরা বলেও দিয়েছি যে কোন কোন সিনগুলো ইম্পর্টেন্ট। জিওগ্রাফির ক্ষেত্রে আমরা 5 মার্ক কোশ্চেন তো একদম কমন কোশ্চেন পেয়ে যাব। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং একটা ভাইটাল এফেক্টিভ জায়গা। হিস্ট্রির 8 মার্কের কোশ্চেনগুলো কেমন এসছে, 4 মার্কের কোশ্চেনগুলো কেমন এসছে, 2 মার্কের কোশ্চেনগুলো কেমন এসছে, ডান স্তম্ভ বাম স্তম্ভ, এসএকিউ, এগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা এই মজাটা পাবো। এবার আসল মজার কথা বলি। আসল মজাটার দিকে যদি তোমরা লক্ষ্য করো, তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, যে কাজটা তোমরা কেউ করবে। করার পরে যদি ভালোবেসে থাকো, তাহলে এই কমেন্টে তোমরা জানাবে যে এই কাজটা করার পরে কি উপকার পেয়েছো। কাজটা কি, এবার আমি তোমাদের বলি। তোমরা যে কোনো 5টা পেজ পরপর, এদিক ওদিক করবে না, পরপর 5টা স্কুলের 5টা পেজের প্রশ্নগুলো সলভ করবে উইদাউট আওয়ার মানে কি, যে প্রশ্ন দিচ্ছে, মানে ধরো লেখা থাকে না যে এইটা করো অথবা এটা করো, এটা করো অথবা এটা করো, সেই অথবাটা দেখবে না। মোটামুটি যে প্রশ্নটা দিয়েছে টোটাল প্রশ্নটা তুমি সলভ করবে।
কি বললাম, মনে করো যে প্রশ্নটা তোমাকে দিয়েছে, টোটাল প্রশ্নটা তোমাকে সলভ করতে হবে, কোনো অথবা নেই। সেইভাবে তুমি ওরকমভাবে 5টা সেটের প্যাকেজ করো, একটা সেট, দুটো সেট, তিনটে সেট, এরকম 5টা সেটের প্যাকেজ রেডি করো। আমি কিন্তু আমার সব স্টুডেন্টদের বলি এই কাজগুলো করতে, যেটা তোমাদের বলছি। এবার আমার কথা অনুযায়ী ওই 5টা সেট, যে 5টা সেট, ধরো বাংলায় রচনা রয়েছে 4টে, তোমাকে কিন্তু ওই 4টেই পড়তে হবে। এবার যদি তুমি যেই 3-4টে সেট হয়ে যাচ্ছে, তখন দেখবে যে রচনা কিন্তু আর হচ্ছে না, মানে ওই ঘুরে ফিরে রিপিটেশন চলছে। সংলাপ প্রতিবেদন দেখবে রিপিটেশন চলছে, বড় কোশ্চেন রিপিটেশন চলছে, আর করার দরকার নেই। কি বললাম, বোঝা গেল? যখনই তুমি 5টা সেট করবে তখন দেখবে যে তোমার হাতে একটা প্যাকেজ তৈরি হয়েছে, ভৌত বিজ্ঞান বলো, জীবন বিজ্ঞান বলো, প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে ওই 5টা সেটের প্যাকেজটা খুব ভালো করে রেডি করো। আমি গ্যারান্টি সহকারে বলছি, বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি, ওই সেটের বাইরে, ওখানে যে প্রশ্নগুলো 5টা সেট মিলে থাকবে তার বাইরে প্রশ্ন যদি 2-1টা আসে, সেটার পরিমাণ অতি নগণ্য। যা ঘুরে ফিরে আসবে ওই 5টা সেটের প্রশ্নের মধ্যে আসবে। অতএব কেউ যদি এইগুলো ভালো করে কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তাকে আটকানো দুঃসাধ্য ব্যাপার। মানে সে 80% ক্রস করে যাবে, এবং এই স্বল্প সময়ে 80% ক্রস করার জন্য এর থেকে ভালো মেথড আর হতে পারে না, আর হতে পারে না। কারণ আমাদের হাতে সময় কম, এই স্বল্প সময়ে ভালো রেজাল্ট করবো, তার জন্য একটাই মেথড, এমসিকিউ এসএকিউ টোটাল টেস্ট পেপারটাকে সলভ করে ফেলো, সলভ করে প্যাকেজ করে ফেলো, ওই প্যাকেজটা বারবার করে রিপিটেশন করো, বা বই দেখে দেখে বারবার করে রিপিটেশন করো, হয়ে গেল। ব্রড টাইপের প্রশ্নের জন্য 5টা সেটের যে ব্রড টাইপের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর নোটস করে ফেলো। নোটস করতে খুব বেশি লাগবে না, 2 থেকে 3 দিন আমার টাইম লাগবে। 2-3 দিন সে বই দেখে হোক, নোট দেখে হোক, সহায়িকা বই দেখে হোক, যেখান থেকে পারো উত্তরগুলো নোটস করে রেডি করে ফেলো। যখন আমার রেডি হয়ে গেল, ওই নোটসগুলোই বারবার পড়ো। কেন বলছি? ওই যখন তুমি 5টা সেট কমপ্লিট করলে, তারপরে তুমি আরেকটা সেট বের করে দেখবে, ঘুরে ফিরে ওই যে 5টা সেটের যে প্রশ্নগুলো তুমি পড়েছো, সেই প্রশ্নই দেখবে ঘুরে ফিরে এসছে। তার মানে কি? তার মানে হচ্ছে বেস কি? বেসটা হচ্ছে ওই 5টা সেটে যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেই 5টা সেটের প্রশ্নগুলোই কিন্তু বারবার করে রিপিটেশন হচ্ছে। তাহলে ওই প্রশ্নগুলো কিন্তু ভাইটাল এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ওই কোশ্চেনগুলো। তাহলে আমাদের কাজটা কি? প্রথম এমসিকিউ এসসিকিউগুলো কমপ্লিট করা, তারপরে 5টা সেটকে খুব জোর দিয়ে পড়া। আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য স্পেশাল 5 সেট দিয়ে দেবো, যেমন করে আমরা এই ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছিলাম, ঠিক একইভাবে মধ্যশিক্ষা পর্ষদেরটাও আমরা তোমাদের সামনে তুলে ধরবো, যাতে করে তোমরা বুঝতে পারো যে কোন সেটগুলো অথেন্টিক এবং বেটার। পারলে সেই 5টা সেট করতে পারলে তো আরও ভালো হয়। আমাদের সেরকম কাজ চলছে, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে বিষয়টি তুলে ধরবো। এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদের বলি, আমাদের টেস্ট পেপারে একদম লাস্টের দিকে যদি তোমরা দেখো, তাহলে দেখবে যে অ্যান্সার শিট করা রয়েছে প্রিভিয়াস ইয়ারে। আমি বলছি না প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমরা রেডি করো, আমি কি বলছি? আমি বলছি ওই অ্যান্সার শিটটা দেখলে তোমরা একটা মজা বুঝতে পারবে যে আমাদের কিভাবে উত্তর লিখতে হয়। কারণ আমরা অনেকেই জানি না যে আমাদের উত্তরটা কীভাবে লিখতে হয়, পূর্ণবাক্যে না শর্টে নাকি এক কথায়। তোমাদের বলবো ঠিক যেমনটি আছে তেমনটি করেই লেখো। অর্থাৎ ধরো এমসিকিউ কোশ্চেনের উত্তর পুরো বাক্য লিখে লেখার দরকার নেই, দাগ নম্বর দাও, উত্তরটা লেখো, দাগ নম্বর দাও, উত্তরটা লেখো। এসএকিউ কোশ্চেন 10 থেকে 20টি শব্দের মধ্যে লেখার চেষ্টা করো, শূন্যস্থান পূরণ, শুধু উত্তরটা দিয়ে দাও, শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ কিনা সেটা লেখো, ডান স্তম্ভ বাম স্তম্ভ সোজাসুজি লেখার চেষ্টা করো। 2 মার্কের প্রশ্ন কেমনভাবে লিখতে হবে, প্যারা করে, পয়েন্ট করে, বা কখনো নর্মালি, সেটা বুঝে নেওয়ার চেষ্টা করো। 4 মার্কের কোশ্চেন কীভাবে লিখতে হবে, ইতিহাসের ক্ষেত্রে বলছি, ভূগোলের ক্ষেত্রে 5 মার্কের কোশ্চেন কেমন হবে, বা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে 5 মার্কের কোশ্চেন কেমন হবে, ম্যাপ পয়েন্টিং আমরা কীভাবে করবো, টোটাল ডেমোটা কিন্তু ওখানে দেওয়া রয়েছে। ওইটার দিকে লাস্টের দিকে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কীভাবে কী রয়েছে। কী বললাম, বোঝা গেল? আমি এখন টেস্ট পেপারটা তোমাদের সামনে দেখাচ্ছি না, তার একটাই কারণ রয়েছে, কারণ এখন দেখানো যাবে না, কারণ সমস্ত স্টুডেন্টের কাছে পৌঁছায়নি। আর সেটা স্বাভাবিকভাবে তোমার 16 তারিখের আগে দেখানোটা ঠিক না, যার জন্য আমি একটু স্টপ করে আছি। কালকে থেকে দেখে দেবো, ঠিক আছে? এটুকুই তোমাদের সামনে বললাম। বেস্ট অফ লাক, ভালোভাবে সলভ করো। কোনো সমস্যায় যদি পড়ো টেস্ট পেপার সলভ করতে গিয়ে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে চেষ্টা করবো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।